মাধ্যমে আমরা আবহাওয়া দেখে নিই। এবার 28 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা থেকে ক্রমশ শক্তি বৃদ্ধি করে 29 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে, তা থেকে শক্তি বৃদ্ধি করে 30 তারিখ নাগাদ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে কলকাতা উপকূলের কাছে ল্যান্ডফল হবে এবং তার ল্যান্ডফলের সময় তার গতি থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতি বেগে। এবং বাংলাদেশে তার গতি হবে সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে। সবথেকে বেশি প্রভাব পড়বে কলাপাড়া, আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া। এবার পূর্ব মেদিনীপুরে জলেশ্বরেতে সবথেকে বেশি প্রভাব পড়বে। ক্রমশ ঝাড়খণ্ডের দিকে 31 তারিখ নাগাদ সরে যাবে। এর প্রভাব কতটা বৃষ্টিপাত হয় তা দেখে নেওয়া যাক। এর প্রভাবে 28 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, 29 তারিখেতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 29 তারিখে রাত 8টার পরে ভারী বৃষ্টিপাত ঢুকবে কলকাতাতে ও 30 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সকালবেলা 30 তারিখেতে সকাল এবং 31 তারিখেতেও বৃষ্টিপাত চলবে, থেকে বৃষ্টি বাড়তে থাকবে এবং 1 তারিখেতেও বৃষ্টিপাত হবে, আরও ভারী বৃষ্টিপাত হবে 1 তারিখেতে। আজকের আবহাওয়া দেখে নেওয়া যাক, কালকের আবহাওয়া কেমন থাকে। কাল সকাল 9টায় কলকাতার তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং হলদিবাড়ির দিকে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশে খুলনাতে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং কলাপাড়া থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। 19 তারিখের দিকে তাপমাত্রা থাকবে 9টার সময় 32 ডিগ্রি সেলসিয়াস কলকাতা এবং 11টার দিকে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর পশ্চিম ভারতে প্রবল তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস 19 তারিখ সন্ধ্যে 5টার দিকে এবং 2টোর দিকে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। নিউ দিল্লির দিকে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। ভুবনেশ্বরের দিকে তাপমাত্রা থাকবে 19 তারিখে 2টোর দিকে 32 ডিগ্রি সেলসিয়াস। হ্যালো বন্ধুরা, উত্তরবঙ্গের আবহাওয়া দেখে নিই। 40 থেকে 50 কিলোমিটার গতিতে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে কালকে সকালের মধ্যে এবং কালকের সকালের পর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে পরশু সকাল পর্যন্ত এবং জলপাইগুড়িতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকে সকালের মধ্যে এবং কাল সকালের পর দিয়ে
ভারী বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে পরশু সকালের মধ্যে। এবং 21 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ও 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে জলপাইগুড়িতে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে 22 তারিখে। কালিম্পংয়েতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে কালকে সকালের মধ্যে এবং তার কালকে সকালের পর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং তারপরের দিনে ভারী বৃষ্টিপাত হবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে 21 তারিখে এবং 22 তারিখে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং আলিপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ কালকে সকালের মধ্যে এবং কালকের 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে এবং 21 তারিখে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 21 তারিখে এবং কোচবিহারেতে ভারী বৃষ্টিপাত হবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে এবং কাল সকালের পর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে 20 তারিখ সকালের মধ্যে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে 21 তারিখ এবং ভারী বৃষ্টিপাত হবে নর্থ দিনাজপুরে। উত্তর দিনাজপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে কালকে সকালের মধ্যে এবং কালকে সকালের পর থেকে ভারী বৃষ্টিপাত হবে ও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে নর্থ দিনাজপুরে এবং 21 তারিখে 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে 21 তারিখে এবং দক্ষিণ দিনাজপুরেতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ কালকে সকালের মধ্যে এবং কাল সকালের পর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে পরশুদিন সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ এবং 21 তারিখে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া হবে। মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিতে। হ্যালো বন্ধুরা, আইএমডির প্রকাশিত বুলেটিনটি হলো 18 তারিখে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে। 19 তারিখেতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাত হবে এবং 20 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 21 তারিখেতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 22 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস নেই। উড়িষ্যাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 23 তারিখে থেকে আবহাওয়ার উন্নতি হবে আর বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এইটা হলো বর্ষার। হ্যালো বন্ধুরা, আলিপুরে প্রকাশিত নিউ বুলেটিনটি হলো আজকে দুপুরে প্রকাশিত হয়েছে। কলকাতায় মডারেট রেন, থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে 18 তারিখে সকাল 8:30টার মধ্যে। আগামী 4 দিন বৃষ্টিপাত হবে কলকাতায়, হাওড়ায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কালকে সকালের মধ্যে। হাওড়া হুগলিতেও কালকে
হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাত হবে। দক্ষিণ চব্বিশ পরগনাতেও লাইট মডারেট রেনফল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। ঝাড়গ্রামেও বৃষ্টিপাত হবে। পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হবে। বাঁকুড়াতেও আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বীরভূমেতেও আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদেও আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। নদিয়াতেও আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকের সকালের মধ্যে। কালকেরতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে। হাওড়াতেও আজকে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে ও কালকেও 30 থেকে 40 কিলোমিটার হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। হুগলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কালকের তো 30 থেকে 40 কিলোমিটার বেগেতে হাওয়া বইবে হুগলিতে। উত্তর চব্বিশ পরগনাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। আগামীকালে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে ও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কালকেরতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরে। ওয়েস্ট মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেতেও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হবে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকেরে। ঝাড়গ্রামেতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। পুরুলিয়াতেও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে। বাঁকুড়াতেও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে এবং কালকেরও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুরেও 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাত হবে কালকে সকালের মধ্যে এবং কালকেরও 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালে পশ্চিম সকালের মধ্যে। পশ্চিম বর্ধমানে 50 থেকে 60 কিলোমিটার গতিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কালকে সকালের মধ্যে। বীরভূমেতে 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে। মুর্শিদাবাদে 50 থেকে 60 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে। নদিয়াতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া বইবে কালকে সকালের মধ্যে।